পুজোর মুখে ফের তিস্তা নদীর জল ঢুকলো বাড়িতে। বন্যার আশঙ্কায় ঘুম উড়েছে জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ার বাসিন্দাদের। জানা গেছে শনিবার ওই এলাকার বেশ কয়েকটি বাড়ি জলমগ্ন। বর্তমান রান্না বন্ধ, চরম দুর্ভোগে বাসিন্দারা। জলপাইগুড়ির সেচ দপ্তর সূত্রে জানা গেছে তিস্তার গাজলডোবা ব্যারেজ থেকে সকাল থেকে বেশ কিছু জল ছাড়া হয়েছে, যার জেরে তিস্তার জল একটু বৃদ্ধি পেয়েছে। মেখলিগঞ্জ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে তিস্তার জল বাড়লেই সর্দারপাড়া জলমগ্ন হয়। জল থেকে মুক্তি পেতে বাঁধের দাবি এই অসহায় মানুষগুলোর। এদিন দুপুর 1:30 নাগাদ স্থানীয়রা জানান, গত সপ্তাহের বন্যায় জলমগ্ন হয়, 4-5 দিন ধরে জলমগ্ন রয়েছে। আজ সকাল থেকে জলের পরিমাণ বাড়ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। কতদিন ধরে এইভাবে জলবন্দী হয়ে আছেন, আপনারা জলমগ্ন হয়ে আছেন? বহুত দিন থাকি, যখন থাকি এইখানে এসে থাকি। কয়দিন থেকে এইভাবে জল? কম অনেক কয়দিন হতে জল 3-4 দিন থাকে জল তিস্তা নদীর জল বাড়লে? হ্যাঁ, দিন থাকে। আচ্ছা, এখন প্রশাসনের কাছে কি বলবেন? এখন ওই যে গাছতলা হইতে এই যে ওয়ালে একটা বান চাই। আর রান্না বান্না করতে পারতেছেন বর্তমান? না পারি, এই শুকনা জিনিস খাচ্ছি। কি খাচ্ছেন বর্তমান? এই মুড়ি খাচ্ছি, বিস্কুট খাচ্ছি। আচ্ছা, আর এই যে প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন? ওই তো একটা বান, লোকাল প্রশাসনের যদি কোনো রান্না বান্নার ব্যবস্থা করে দিলে করলে খোয়ালে খাবো রান্না বান্না। আর বাদ হলে আপনারা উপকৃত হবেন? হ্যাঁ, হবো। এইখানে কত লোকের বসবাস, কত ঘর পরিবার? 50-60 ঘর। 50-60 ঘর পরিবার মিলে আছেন? হ্যাঁ, প্রায় লোক 500-র মতো। হ্যাঁ। আচ্ছা, তাহলে বাদ হলে আপনারা উপকৃত হবেন? হ্যাঁ, হবো। আপনার নাম? আমি শান্তি থাকিলেও হয়ে যাবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম হলো গুলজাদি বেওয়া। এই জায়গার নাম? যার নাম সর্দার পাড়া। ঠিক আছে, ধন্যবাদ। এটা কতদিন ধরে এইভাবে জলমগ্ন হয়ে আছেন? 4-5 দিন থেকে আছি আমরা। আচ্ছা, এখানে কতজন পরিবার এইভাবে আছেন? 60 জন। 60 জন পরিবার। এই যে প্রতি বছর এই বর্ষার সময় কি জল বাড়ে? হ্যাঁ, প্রতিবারে বর্ষার সময় এখানে এইভাবে থাকে। তা আমাদের যে বাদে আমার কম করে 10 বছর থেকে আমরা এইভাবে কাটি। ওই প্রতি বছর? হ্যাঁ, প্রতি বছরে আমরা এইভাবে কাটি। খুব বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টই আছি আমরা। রান্না বান্না করতে পারতেছেন? রান্না বান্না করতে পারি না, কি করে রান্না করব? আচ্ছা, একবারে উনুন জ্বালার মতো ব্যবস্থা নেই? না, আমাদের কোনো ব্যবস্থা নেই। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বাদে আছি। এখন কি যাচ্ছেন বর্তমান? কি যাচ্ছি এখন যে আমাদের বাদে এই যে বানটার এদিকে আমাদের যে একটা বান হয় নদীটার মধ্যে, তাহলে আমাদের সুবিধা হয়। আমাদের তো যাবার জায়গা নেই। কোথা থেকে কোথায় হলে বানটা উপকৃত? ওই যে গাছতলা অব্দি, গাছতলা ওয়ালেস পর্যন্ত। আচ্ছা, তাহলে আপনারা এই জলমগ্ন হয়ে থাকতে লাগবে না? না, তাহলে আমরা খুশি হব। আচ্ছা, এই জায়গার নাম কি? এই জায়গার নাম দক্ষিণ ধর্মপুর সর্দারপাড়া। আচ্ছা, আপনার নাম? হামিদা খাতুন। আচ্ছা, ধন্যবাদ। হলে আপনার উপকৃত তো? হ্যাঁ, আমরা খুব আছি। ঠিক আছে, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টই আছি আমরা এখন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।